আমাদের নিত্য প্রয়োজনীয় অ্যাপ ফেসবুক। তাই ফেসবুকের A to Z সেটিং বা ফেসবুকের সেটিং জেনে রাখাটা আমাদের অত্যন্ত প্রয়োজন। তাই ফেসবুকের আজকে দেখাবো A to Z সেটিংস সম্পর্কে। আমি দেখাবো ২০২৫ সালে ফেসবুকে কি নতুন সেটিং দিয়েছে বা কি সেটিং এড করা হয়েছে, কি আপডেট দিয়েছে সেই সমস্ত সেটিং এর ভিতরে। কোনো একটা অ্যাপের যদি আপনি চান সেক্ষেত্রে সেই অ্যাপটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হয়। তাই প্লে স্টোর থেকে আমরা আমাদের অ্যাপটিকে আপডেট করে নেব। আমার যেহেতু অ্যাপটি আপডেট করা আছে তাই আমি এখান থেকে সরাসরি চলে যাব ফেসবুক অ্যাপের ভিতরে। ফেসবুক অ্যাপের ভিতরে আসার পর হোম পেজ, ভিডিও, ফ্রেন্ড রিকোয়েস্ট, ড্যাশবোর্ড এবং নোটিফিকেশন। তার পাশে রয়েছে প্রোফাইল, উপরে সার্চ বাটন, তার পাশে রয়েছে ভিডিও আপলোডিং অপশন, তার পাশে রয়েছে আবার মেসেজের অপশন। এরপর চলে যাব প্রেফারেন্সের ভিতরে। কন্টেন্ট প্রেফারেন্সের ভিতরে ফেভারিট, আপনাকে কেউ যদি ফেভারিট ভাবে সেক্ষেত্রে তাদের দেখতে পাচ্ছেন যে স্টার দেওয়া, তার নিচে রয়েছে সোয়াইন্স বা এক্ষেত্রে টাইমের একটা ব্যাপার থাকে যে আপনাদেরকে ব্লক করে রেখেছেন আবার অন করেছেন এই ব্যাপার। তারপরে আনফলো, আপনি কাদেরকে আনফলো করে রেখেছেন। তারপরে রয়েছে রিকন্টেন্ট, এদেরকে আপনি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান, আগে পাঠিয়েছিলেন তারা অ্যাকসেপ্ট করে দেয়, আবার যদি পাঠাতে চান সেক্ষেত্রে এভাবে পাঠাতে পারেন। এরপর রিয়াকশন প্রেফারেন্স, অর্থাৎ লাইভে যাওয়ার পর যে সমস্ত ইমোজিগুলো আসে তার যে সেটিং এর ভিতরে রয়েছে। নোটিফিকেশন বলার প্রয়োজন নেই, সকলেই জানেন। অ্যাক্সেসিবিলিটি, যেটা হচ্ছে ডিসপ্লে যে মুড, ডার্ক, হোয়াইট, এই সমস্ত মুডগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। অন করে দিলে ডার্ক আর অফ করে দিলে হোয়াইট, এই যে সেটিংটা এখানে রয়েছে অ্যাক্সেসিবিলিটির ভিতরে। তারপরে ট্যাব বার, অর্থাৎ আপনি যদি কাস্টম করতে চান যে ভিডিও, প্রফেশনাল ড্যাশবোর্ড, ফ্রেন্ড রিকোয়েস্ট এছাড়াও গেমিং, ফেডস এগুলো নিতে চান সেক্ষেত্রে পিন আপ করলে চলে যাবে আপনার ড্যাশবোর্ডের বা হোম পেজের ভিতরে। ম্যানেজ নোটিফিকেশন, যেগুলা অন অফ করা আছে সেটা অন করে দিলে কত ম্যানেজ আসছে বা কতগুলা নোটিফিকেশন এসেছে সেগুলো পরে চিহ্ন বা সংখ্যা দিয়ে বোঝাবে। এরপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, আপনার যদি ভাষা পরিবর্তন করতে চান এখান থেকে করতে পারেন, যেহেতু আমার মেন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সেক্ষেত্রে এটা সিলেক্ট করা আছে। আপনি যদি এখানে আরও করতে চান সেইভাবে আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজটি করে দিতে পারেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ এভাবে পরপর রয়েছে। এরপর মিডিয়ার ভিতরে যাওয়ার পর ডাটা সেভ মোড, ওয়াইফাই অনলি, যে সমস্ত স্টেপগুলো রয়েছে, ফটো অ্যান্ড ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সব দেওয়া আছে। ব্রাউজিংয়ে যাওয়ার দরকার নেই, ডার্ক মোডটি অ্যাক্সেসিবিলিটির ভিতরেই রয়েছে। ক্যামেরা রোলিং যে সাজেশন, ক্যামেরা রোল সাজেশন হোয়েন ইউর ব্রাউজিং ফেসবুক, সেক্ষেত্রে ফেসবুক ক্যামেরা অন করার পর কী সাজেস্ট করবে সেটা রয়েছে। অ্যাডস অ্যান্ড কন্টেন্ট ইউ হ্যাভ ক্রিয়েটেড, সেক্ষেত্রে শো অ্যাডস অন মাই ভিডিও, এটা চালু করে রাখাটা দরকার, কারণ যদি আপনি ভিডিও বানান সেক্ষেত্রে অ্যাডস আসবে। অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, প্রথমে রয়েছে প্রোফাইল ডিটেলসের ভিতরে যাওয়ার এখানে যে আপনার ফোন নম্বরটা দেওয়া আছে, যদি আপনি সকলকে দেখাতে চান সেক্ষেত্রে পাবলিশ, এবং যদি আপনি নিজে শুধুমাত্র ফোন নাম্বারটা দেওয়াই থাকবে, কেউ দেখতে পারবে না আপনার নিজের জন্য, সেক্ষেত্রে অনলি সেটা করবেন কোথায় থেকে, পেনের ভিতরে ক্লিক করার পরে শেয়ার উইথ, আপনি যেখানে মারার পরে যেটা প্রয়োজন সেটা এখান থেকে করে নেবেন। তারপরে যে আপনার টুইটার, আপনার যে ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ বা ইউটিউব পেজ, ইমেল, এই জিনিসগুলোকে আপনি এখান থেকে পাবলিশ করতে পারেন বা অনলি মি করে রাখতে পারেন। কীভাবে করবেন বলে দিলাম। এরপর অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনি কোনো জায়গায় কাজ করেন তার যে প্রফেশনগুলো লিখে রাখতে চাইলে এভাবে লিখে রাখতে পারেন। এরপর প্রফেশনাল মোডে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি যে ভেরিফাইড অ্যাকাউন্ট সেক্ষেত্রে এইভাবে প্রোফাইল রিমাইন্ডসের ভিতরে যাওয়ার পর মনিটাইজেশন, পে সেটিং এগুলো এখান থেকে দেখতে পাবেন। পোস্ট কিভাবে পোস্ট করবেন, লিমিট হু ক্যান সি পোস্ট, ভিউয়ের ভিতরে যাওয়ার পর এখানে লিমিট পোস্ট, সেগুলা এই যে লিমিট পোস্ট না করাটাই দরকার, এভরিওয়ান বা পাবলিশ করে রাখাটাই প্রয়োজন। স্টোরিজের ক্ষেত্রেও সেই পাবলিশ করে রাখাটাই প্রয়োজন, কারণ হচ্ছে আপনি স্টোরি দেন পাবলিশ সবাইকে দেখানোর জন্য। এর নিচে রয়েছে পেজের ক্ষেত্রে সেম যেটা প্রোফাইলের ক্ষেত্রে ছিল। রিলস আপলোড করব কিভাবে, যেটি পাবলিশ করে রাখবো, আদার্স কোনো কিছু সেটিংয়ে হাত দেওয়ার দরকার নেই।
এরপর আফটার যেটা হোয়াটসঅ্যাপে রয়েছে, যেটি রয়েছে ইনস্টাগ্রাম, সেখানে সেম সেটিং এখানেও রয়েছে, আপনি সেইগুলা দেখে এখানে করে নিতে পারেন। ফলোয়ার্স অ্যান্ড পাবলিশ কন্টেন্টের ভেতরে যাওয়ার পরে হু ক্যান ফলো মি, সেক্ষেত্রে আপনি ফলোয়ার পাবলিশ অর্থাৎ আপনি কাকে ফলো করছেন বা আপনাকে কে ফলো করছে, এই যে সমস্ত ফলোয়ার আর ফলোয়িংয়ের ব্যাপারটি সব পাবলিশ করে রাখাটাই প্রয়োজন। ব্লকিং, যেক্ষেত্রে আপনি যাদেরকে ব্লক করে রেখেছেন সেগুলো দেখতে পাবেন এখান থেকে, এবং যদি আনব্লক করতে চান আনব্লক, এবং অ্যাড কাউকে করতে চান অ্যাড টু ব্লক লিস্টে গিয়ে অ্যাড করতে পারেন। এর নিচে রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাসটা যে এখানে অন করা আছে, তার মানে আপনি অনলাইনে আছেন ফেসবুকে, সেটা সবাই দেখতে পাবে। যদি অফলাইন বা অফ করতে চান এক্ষেত্রে অফ করে দিলে অফলাইন চলে যাবেন।